নমস্কার বন্ধুরা, আমার নাম রিন্টু। তো তোমরা দেখতে চলেছো যে আজকে পোলট্রি ফার্মে ডে 1-এর ভিডিও। তো দেখতে পাচ্ছ মুরগিগুলো আজকে প্রথম নেমেছে। তো তাকে মানে খুব শীত করেছে, তো তার জন্য আমি মুরগিগুলোকে আলাদা করে দিচ্ছিলাম, যাতে না তারা চিপা চাকা হয়ে মরে না যায়। সেই জন্য আমি একটা ঝাড়ু নিয়ে মুরগিগুলোকে আলাদা করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট বুডিংয়ের মধ্যে কিন্তু মুরগিগুলোকে রাখা হয়েছে। তার মধ্যে অনেক লাইট এবং অনেক গ্যাসের যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যাতে তাদের ঠান্ডা না লাগে। তো দেখাচ্ছি তোমাদেরকে যে কতগুলো গ্যাস এরকমভাবে গ্যাসের মানে বুটার পাওয়া যায় আর কি, যাতে তাপটা নিচে যায়। দেখতে পাচ্ছ 4টে গ্যাস আনা হয়েছে এবং 8টা বুটার রাখা হয়েছে, যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে। আর এই শীতকালে মুরগি চাষ খুবই কঠিন, তবু করতে হয়, বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ অনেকগুলো গ্যাস বুটার লাগানো হয়েছে, যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে। তো দেখতে পাচ্ছ তাপমাত্রাটা আমি দেখিয়ে দিচ্ছি, এখন তাপমাত্রা কত আছে। যেহেতু এখনও গ্যাস বুটারটা আমরা চালাইনি, তো তার আগে দেখে নিতে হবে যে খাবার আর জলটা ঠিক আছে কিনা, কারণ মুরগিগুলো ওগুলোই খাবে। তো দেখতেই পাচ্ছ খাবার কিন্তু ঠিক পরিমাণে দেওয়া আছে, জলও কিন্তু ঠিক পরিমাণে দেওয়া আছে। মুরগিগুলো তাও শীতকালের দিনে অনেকটাই জড়ো হয়ে যাচ্ছে। তো তার মধ্যেই তাদেরকে আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু মানে ঝাড়ু দেওয়ার পরেও তারা আবার কিন্তু সেই একইভাবে জড়ো হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন তাপমাত্রাটা আমি দেখাবো, তাপমাত্রা কত আছে। তো দেখো এখন তাপমাত্রা আছে কত, 68 তাপমাত্রা আছে। মানে এটাকে 70 যদি থাকে তো অবশ্যই মানে পারফেক্ট হবে আর কি, অতটা ঠান্ডা লাগবে না মুরগিগুলোর। তো এই জন্য একটু পর দিকে আমরা গ্যাস বুটারটা চালাবো। তো তার আগে তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম যে কীভাবে শীতকালের দিনে মুরগি চাষ করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট